আমাদের যে হোল হুইট প্রোডাক্টটা যে আছে, পরিপূর্ণ গমের যে আটা তৈরি হয়, হোল হুইট আটাটা আসলে এই আটাটা আপনার যাদের ডায়াবেটিস আছে তারাই এইটা আটাটা খায়। এই হোল হুইট আটাটা ড্যামেজ প্রসঙ্গে আমি অল্প একটু আলোচনা করব। হোল হুইট আটাটার আমাদের মার্কেট থেকে যে পরিমাণে ড্যামেজ আসতেছে, এই ড্যামেজটা রোধ করার জন্য আমাদের যে সকল আউটলেটে 2 বস্তা হোল হুইট নেয়, সে সকল আউটলেটে 1 বস্তা দিতে হবে। আর যে সকল আউটলেটে 1 বস্তা নেয়, ওই সকল আউটলেটে 6 পিস দিতে হবে। এবং যে সকল আউটলেটে 6 পিস নেয়, ওই সকল আউটলেটে 3 পিস দিতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সকল আউটলেটে আমাদের ড্যামেজ বেশি আসছে হোল হুইট, এটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এই হোল হুইটের উপরে ডিস্ট্রিবিউটর ইনসেন্টিভ নাই, আপনাদের ইনসেন্টিভ নাই, ZSM নাই, RSM এর কারণে নেই। ওই সামনে আপনার এই হোল হুইট আটার ড্যামেজটা অফিস থেকে টোটালি বন্ধ করে দেবে। এটা বেশি বেচা কারোকে দিতে না, এটাকে 2 পিস 3 পিস করে দিতে হবে। এবং আপনি যখন একটা আউটলেটে 1 বস্তা হোল হুইট আটা দিচ্ছেন, আপনি পরবর্তী যখন ওই মার্কেটে আবার অর্ডার করতে যাবেন, ওই 6 পিসের ভিতরে কয় পিস বিক্রি করছে, কয় পিস আপনার ডিসপ্লে আছে, এবং কয় পিস বস্তায় আছে, এটা আপনি কাউন্ট করতে হবে এবং রেটগুলো চেক করতে হবে। রেটগুলো চেক না করলে এই ড্যামেজটা বেশি আসে। হোল হুইট আটাটা ড্যামেজ আপনাকে কমানোর জন্য আপনাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। প্রোডাক্টগুলো আপনাকে নিজ হাতে দোকানে ডিসপ্লে তাকে আই লেভেলে সাজিয়ে দিতে হবে, তাহলে ও দোকানের কাস্টমারের সাথে বলবে এবং আপনার দোকানদারও বুঝতে পারবে যে তার কয় পিস আছে। অনেক সময় দোকানদারও বস্তার মধ্যে রাখে, বস্তার ভিতরে রাখার কারণে এর ড্যামেজ বেশি হয়। হোল হুইট আটার সামনে কোম্পানি ড্যামেজ দিবে না। এখন থেকে যদি এই প্রোডাক্টটা নিয়ে যদি আমরা গুরুত্ব সহকারে কাজ না করি, তাহলে হোল হুইট অনেক পরিমাণ ড্যামেজ আমাদের কাছে জমা হয়ে যাবে। এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে এবং এখন থেকেই হোল হুইটটা যেন ড্যামেজ না আসে, এটাকে আপনাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।